ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের জমজমাট প্রচারণা চলছে। দাবদাহের কারণে লালমনিরহাটের দু উপজেলার দিনের বেলা খুব বেশি গণসংযোগ দেখা না গেলেও সন্ধ্যার পর বের হচ্ছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন প্রাণপণ। লালমনিরহাট থেকে রাকিবুল হাসান রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ৮ মে। দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ। হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে পাটগ্রাম উপজেলায় ৩ জন চেয়ারম্যান পদে, ২ জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়াইয়ে আছেন। সাধারণ ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী বেছে নিয়েই ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। যাতে ভালো কাম করে, সে আসে এলাকা ঘোরে, সেজন্য দেখাশোনা করে, সে উন্নয়ন করবে, বুঝছেন। তাছাড়া অযোগ্য ভোট দিয়ে কোনো লাভ নেই, যোগ্য ব্যক্তি দেখিয়ে ভোট দিতে হবে। ভোটটা একজন সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান লোককেই ভোটটা দিব। 12টা ইউনিয়ন যে ভালো দৃষ্টিতে চোখে দেখবে, সেই প্রার্থীটাই আমরা চাই। এদিকে নির্বাচনের মাঠে এগিয়ে থাকতে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, হন্যে হয়ে ছুটছেন বাড়ি বাড়ি, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণের কাছে অত্যন্ত সুন্দরভাবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দিয়েছে। আমি শতভাগ আশাবাদী, আমি ইনশাআল্লাহ বিজয় লাভ করব। সুন্দর হাতিবান্ধা করার লক্ষ্যে যে কাজগুলো এখনো সমাপ্ত হয়নি, সেই কাজগুলো অবশ্যই আমি সমাপ্ত করতে পারবো। ৮ মে নির্বাচনে এই উপজেলার শতভাগ মানুষ যারা ভোট কেন্দ্রে যাবে, তারা আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। উপজেলা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে আমরা অন্যান্য বিষয়গুলোর দিকে প্রস্তুতি গ্রহণ করব। ইন দ্য মিন টাইম যদি আমাদের কাছে যে ধরনের নির্বাচন কমিশন থেকে ইনস্ট্রাকশন আসবে, আমরা বিধি অনুযায়ী সে আসলে ব্যবস্থা গ্রহণ করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।